চাচার শেষ সময়েও বাঁচার জন্য রায়গঞ্জ থেকে মালদা, মালদা থেকে কলকাতা, পিজি লন্ডন, আমেরিকা যায়। কারণটা সে বাঁচার জন্য মরতে কিন্তু চায় না। এবার দেখেন উম্মতে মুহাম্মাদি আজ মরণটাকে ঘৃণা করে, আর এটাই নবীজি বলেছেন ওয়া কারাহিয়াতুল মউত, আমার উম্মত মৃত্যুকে ভালোবাসবে না, মৃত্যুকে এরা ঘৃণা করবে। সাহাবীদের ঘটনা শোনেন। একজন সাহাবী, তার নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা এমন একটা সাহাবী, তার আব্বা ছোটতেই তাকে রেখে মারা গিয়েছিল। তার চাচার ঘরে সে লালিত পালিত, চাচার ঘরে সে লালিত পালিত। যখন বড় হয়েছে, যখন সমবয়স্ক যুবকে যখন পদার্পণ করেছে, আল্লাহ নবী মদিনাতে মক্কাতে আছেন, তার চাচাকে বলছেন, চাচা যান, নবী মুহাম্মাদের চরিত্র এতটাই ভালো, সকলেই দলে দলে সকলেই যেন মুসলমান হয়ে গেল, আমিও মুসলমান হয়ে যাব, চাচা আপনার মতামতটা কি বলেন? চাচা বলছেন, ভাতিজা রে, তাই তো, কি মনে হয়? একদিন হযরত আব্দুল্লাহ, তার নাম আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা একদিন ঈমান এনে তার চাচার সামনে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচার সামনে যখন কালেমা পড়ে নিল, একাত্মবাদের তাওহীদের যখন সাক্ষী দিয়ে দিল, তখন তার চাচা এতটাই রাগান্বিত হয়ে গেল। তার চাচা বলছেন, ভাতিজা রে, তোর যতগুলো ধন সম্পদ, টাকা পয়সা, এগুলো তোমাকে ছেড়ে দিতে হবে। ভাতিজা বলছেন, সমস্ত কিছুই ছেড়ে দেব। এমনকি তার ভাতিজাকে চাচা বলছেন, ও আব্দুল উজ্জা, তুমি যে না পরনে পোশাক পরিধান করে আছো, সেটা আমার টাকার, এটাও তোমাকে খুলে ফেলে দিতে হবে। আব্দুল উজ্জা বলছেন, এটাও আমি খুলে ফেলে দিলাম। ঈমান আনার কারণে আমার পরনের পোশাক পর্যন্ত খুলে ফেলে দিলাম। তখন আব্দুল উজ্জা তার মায়ের ঘরে প্রবেশ করলো, আর মায়ের ঘরে গিয়ে একটা ছিঁড়া কম্বল নিয়ে তার জৈনঙ্গ, তার গোপন অঙ্গটাকে, লজ্জা স্থানটাকে ঢেকে মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। মসজিদে নববীতে আব্দুল উজ্জা বসে রয়েছেন। আল্লাহর নবী বের হলেন, তোমার নাম কি? না, তো আমার নাম আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলছেন, আল্লাহর নবী, আমার এই অবস্থা কেন এরকম? ঈমান আনার কারণে, ইসলাম ধর্মকে গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজ আমার এই অবস্থা হয়েছে। আব্দুল উজ্জা, আল্লাহর নবী তার নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ এমন একজন সাহাবী, তার পরনের পোশাক পর্যন্ত ঈমান আনার কারণে আনতে পারেনি। আব্দুল উজ্জাকে আসহাবে সুফার ভিতরে কোরআন তেলাওয়াত করতে দিলেন। এবার যুদ্ধের থামাবে বেঁধে গেল। আল্লাহ নবী বলছেন, বাইতুল মালে কোনো মাল নাই, ও আমার সাহাবীরা, বাইতুল মালে কোনো মাল নাই, তোমরা সকলেই যার কাছে যা আছে বাইতুল মালে যুদ্ধের জন্য তোমরা জান দাও, তোমরা বাইতুল মালে মাল জমা করো। মহিলারা তাদের হাড়গুলোকে খুলে খুলে, তাদের কানের সাদের সোনাগুলোকে, তাদের নাকের, তাদের কানের গুলো খুলে খুলে দিয়ে গেলেন। এবার দেখেন, যার কাছে যা ছিল, জব কেউ গম, যার কাছে যা ছিল সকলেই এই দান দিয়ে অংশগ্রহণ করলেন। কিন্তু কথা মনে রাখবে, আব্দুল্লাহ এমন একজন সাহাবী, নতুন ঈমান এনেছে, তার পরনে কোনো পোশাক নাই, ঈমান আনার কারণে কোনো পোশাক আনতে পারে নাই। এই জন্য আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আজকে যুদ্ধের জন্য সকলেই তো সব কিছু দিল, কিন্তু আমি এমন একজন গরিব সাহাবী, আমি কিছুই দিতে পারলাম না। আল্লাহ নবীকে আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার দেওয়ার মতন কিছুই নাই, আমার জন্য আপনি দোয়া করে দেন, আপনি আমার জন্য দোয়া করেন, আমি আব্দুল উজ্জা যেন আমি শহীদ হয়ে যাই, জিহাদের ময়দানে গিয়ে আমি জানটাকে যেন দিয়ে দিই। আল্লাহর নবীর কাছে তিনি দোয়া করতে বললেন। আমি ঘটনাটি কেন আনলাম? আব্দুল উজ্জা, আব্দুল্লাহ এমন একজন সাহাবী, সে মরণ
মরণটাকে চেয়েছে, সেই মরণটাকে চেয়ে নিয়েছে। আব্দুল্লাহ এর সাহাবী সারা দুনিয়ার বুকে এরা লাত মেরেছে, দুনিয়াকে সাহাবীরা লাত মেরেছে। আর আজকে আমরা মুসলমান সমাজ, আজকে দুনিয়াটাকে আমরা প্রেম করছি, দুনিয়াটাকে ভালোবাসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, তিনি বলতেন আল্লাহ আমার যেন শহীদে মওত হয়। হযরত ওমর তিনি দোয়া করতেন যে আল্লাহ আমার যেন শহীদ মওত হয়। আপনারা হাল্লা করিয়েন না, চুপচাপ কাজ করেন। এইদিকে দেখেন, কথা হলো মুসলিমদের অবস্থা কেন এরকম, দুইটা কারণ বললাম। একটা হচ্ছে ইবাদত আজকে আমাদের ভিতরে নাই, দুই নাম্বার হচ্ছে আমরা দুনিয়াকে আঁকড়ে ধরেছি আর মরদকে ঘৃণা করছি, মরণ ভালো লাগে না। আরো কারণ আছে বলছি। মুআয বিন জাবালকে আল্লাহ রাসূল বলেছিলেন, মুআয বিন জাবাল, নবীজি মুআয বিন জাবালকে 10টি ওসিয়ত করেছিলেন। তিনি বলেছিলেন মুআয রে, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। মুআয রে, কখনো পাপের কাজ করবে না, কখনো গুনাহের কাছে যাবে না। কেন কেন? ফা ইন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। মুআয রে, গুনাহের কারণে, পাপের কারণে আল্লাহ স্বয়ং রাগান্বিত হন। তার মানে যখন আপনি পাপ করবেন আর এই পাপ করার কারণে আল্লাহ রাগান্বিত হন, তার মানে আল্লাহ যদি রাগান্বিত হন তাহলে কি করে বুঝতে পারবেন? আল্লাহ যদি রাগান্বিত হন তাহলে পৃথিবীর বুকে বিপর্যয় নেমে আসবে, পৃথিবীতে আল্লাহর গজব নেমে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা রুমের 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে ও জলে, জলে ও স্থলে যতগুলো বিপর্যয় এসেছে, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদের দুই হাতে কামাই করার ফল। তোমরা যা কাজ করেছো, তোমরা যা আমল করেছো, আল্লাহ তোমাদেরকে তা বদলা দিয়েছে। এই দু হাতে কামাই করার ফল কেমন? পৃথিবীতে এত বিপর্যয় এলো, মুসলমানদের প্রতি এত অত্যাচার জুলুম নিপীড়ন চলছে, এইগুলো হলো আল্লাহর বিপর্যয়। এগুলো বিপর্যয় কেন এলো? পাপ করার কারণে, বেশি বেশি পাপ হওয়ার কারণে মুসলমান আজকে দেখেন পাপের ভিতরে জড়িত রয়েছে। এই পাপের কারণে আল্লাহ রাগান্বিত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন, তোমাদের কেমন হাতে কামাই করার ফল? আল্লাহ রাসূল বলেছেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে পৃথিবীর বুকে সবচাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচাইতে নোংরা জায়গা হলো বাজার। মুসলমান আজকে যেটা নোংরা জায়গা আল্লাহর কাছে অপছন্দনীয় জায়গা মসজিদ নয়, সেটা হলো বাজার। আর মুসলমানকে যান বাজারে পাওয়া যাবে। আজকে দেখেন যেখানে চপ বেগনি পেঁয়াজা ভাজে সেখানে পা ফেলার জায়গা নাই, রাস্তাতে এরা হাঁটাহাঁটি করেছে, এদের হায়া শরম বলে কিছুই নাই। মুসলমানদের এদের চরিত্র এরা নিজেরাই ধ্বংস করে দিয়েছে। এদেরকে বাজারে পাওয়া যাবে, বাজার সবচাইতে খারাপ জায়গা। কথা মনে রাখবেন, যদি জান্নাত নিতে হয় আল্লাহ রাসূল বলছেন তুমি অপ্রয়োজনীয় কথা বলবে না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তিরমিজি শরীফের হাদিস আছে। আল্লাহর নবী বলেছেন, তোমাদের যদি আখিরাতের প্রতি
প্রতি বিশ্বাস থাকে, যদি তোমরা আল্লাহর প্রতি তোমার ঈমান থাকে, তবে তোমরা ফালিয়াকুল খায়রান, ভালো ভালো কথা বলো। আর নচেত আউলিয়াসমুত, নচেত তুমি চুপ থাকো, তুমি অনর্থক কথা বলবে না, বাজে কথা বলবে না, মুখ থেকে কারণবশত কথা বলো, অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করবে না। যদি তোমার প্রয়োজন আছে কথা বলো, আর তোমার প্রয়োজন নাই নচেত আউলিয়াসমুত, তুমি চুপ থাকো। এটা নবীজি বলছেন। আর নবীজি বলছেন উম্মত, যদি তোমার জান্নাত হবে তিনটি কাজ করলে, এক নাম্বার হলো অপ্রয়োজনীয় তুমি বাইরে বের হবে না। তোমার বাজারে দরকার আছে, চায়ের দোকানে দরকার আছে, চা খেয়ে রিটার্ন তুমি তাড়াতাড়ি চলে এসো। বাজারে দোকানে দরকার আছে, লবণ দাও 1 কিলো, তাড়াতাড়ি ওপর নিয়ে চলে আসেন। 1 কিলো সরিষার তেলে দরকার আছে, নেন, তাড়াতাড়ি চলে আসেন। এগুলো হলো একটা ইমানদারের বুদ্ধিমানের কাজ। এবার দেখেন আল্লাহর নবী 3টা কথা বলেছেন। 1 নাম্বার অপ্রয়োজনীয় বাইরে যাবে না, 2 নাম্বার অপ্রয়োজনীয় কথা বলবে না, নাম্বার 3 আল্লাহর নবী বলেছেন রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করো, আর যা তুমি পাপ করেছো আল্লাহর কাছে তুমি ক্ষমা ভিক্ষা চাও। এই 3টা যে কাজ করবে সে জান্নাত পাবেই পাবে। মুসলমানকে আজকে বাজারে পাওয়া যাবে। আল্লাহ নবী বলছেন সব চাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ, আর মসজিদ আজকে ফাঁকা হয়ে আছে। মসজিদ আজকে টাইলস মার্বেল লাগিয়ে 3 তলা 2 তলা পাকার মসজিদ, কিন্তু ফজরের সালাতে ইমাম একজন, মুসাল্লি 4টা পিছনে তাকবীর দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। 4টা মুসাল্লি হয় মসজিদে। এই রকম সারা গ্রামে, আপনাদের এই গ্রামের ভিতরে যদি 500 মানুষ যদি থাকে, ফজরের কাতারে খুবই যদি বেশি হয় 40 থেকে 50 জন হবে না। তাহলে আপনার নিজের বিবেক দিয়ে বলেন পৃথিবীতে বিপর্যয় কেন এসেছে? তাফসীর ইবনে কাসির লিখেছেন, তুমি কেমন করে বুঝবে যে পৃথিবীতে আল্লাহর গজব এসেছে? 4টানা তিনি তাফসীর লিখেছেন। 1 নাম্বার তিনি বলেছেন তুমি তখনই বুঝতে পারবে যে আল্লাহর গজব পৃথিবীতে নাজিল হয়েছে। এই আয়াতে সূরা রুমের 41 নম্বর আয়াতের তাফসীরে তিনি তাফসীর ইবনে কাসির তিনি বলেছেন 1 নাম্বার হলো মহামারী দেখা দিবে, 2 নাম্বার দুর্ভিক্ষতা দেখা দেবে, 3 নাম্বার অনাবৃষ্টি দেখা দেবে, 4 নাম্বার যেইগুলি জিনিসের ভিতরে উপকরণ আছে সেই জিনিসের উপকরণ কমে যাবে, 5 নাম্বার ঘন ঘন ভূমিধস হবে, ঘন ঘন ভূমিকম্প হবে। নাম্বার 1 মহামারী। এর কোরআন হাদিসের নাম এসেছে মহামারী। মহামারী কাকে বলা হয়? মহামারী তাকেই বলা হয়, কিছুদিন আগে আপনারা শুনেছিলেন ওমিক্রন ভাইরাস, করোনা ভাইরাস, একেই মহামারী বলা হয়। এগুলো সরকার এর নাম রেখেছে, কিন্তু এর নাম হলো মহামারী। মহামারী কাকে বলা হয়? এমন একটা অসুখ আসবে, গ্রামকে গ্রাম মানুষ ধূলিসাৎ হয়ে মারা যাবে, হাজার হাজার শত শত মানুষ একসঙ্গে মারা যাবে, একেই মহামারী বলা হয়। তখন আল্লাহর গজব যখন আসবে, গ্রামকে গ্রাম মানুষ ধূলিসাৎ হয়ে মারা যাবে, তখন তোমরা বুঝে নাও এগুলো আল্লাহর বিপর্যয় এসেছে। নাম্বার 2 দুর্ভিক্ষতা দেখা দেবে। আল্লাহ যখন রেগে যাবে, আল্লাহর গজব যখন পৃথিবীতে নাজিল হবে, তখন দুর্ভিক্ষতা দেখা দিবে। তার মানে মানুষ মুখে খাওয়ার পাবে না। এর বাস্তব চিত্র কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আমরা শুনেছিলাম। আপনারা অবগত আছেন কি তা আমার জানা নাই। আপনারা জানেন না, সোশ্যাল মিডিয়া দিয়েছিল শ্রীলঙ্কা এমন একটি রাষ্ট্র, সেখানকার মানুষ অনাহারে না খেয়ে খেয়ে শ্রীলঙ্কার মানুষ মারা গেল, মুখে খাবার পেল না। এগুলোই হলো আল্লাহর বিপর্যয়। 3 নাম্বার হলো অনাবৃষ্টি। অনাবৃষ্টি, বৃষ্টি রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাবে। কথা মনে রাখবেন, আল্লাহর রহমতের বৃষ্টিতে মাঠে যা ফসল হবে, আল্লাহর রহমতের বৃষ্টিতে যা ফসল হবে, পানি নিজে মাঠে জমিতে মেশিন দিয়ে সেচ দিয়ে পানি দিয়ে সেই ফসল হবে না। তার মানে আল্লাহর বিপর্যয় মানে অনাবৃষ্টি দেখা দিবে। আর যেগুলো জিনিসের ভিতরে উপকরণ আছে, সেই জিনিসগুলোর ভিতরে উপকরণ কমে যাবে। এর মানে হলো আগেকার দিনে আপনারা দেখবেন যারা বয়স্ক মানুষ আছে তারা ভালো করে শুনেন, যেইগুলো জিনিস যেমন একটা কলাই, গ্রামের এক কোনায় যদি কেউ কলাই ভেজেছে, তাহলে সারা গ্রামের মানুষ সেন পেয়েছে। আজকে বাস্তব কলাইকে ভাজছে,
তার বাড়ির মালিক হোসেন পর্যন্ত পাচ্ছে না। ঘন ঘন বৃষ্টি হবে আর ভূমিকম্প হবে, এগুলোই হবে বিপর্যয়। যখনই পাপ বেশি হবে তখনই আল্লাহর গজব নাজিল হবে, আর যখনই আল্লাহর গজব নাজিল হবে তখন এই পাঁচটা জিনিস বেশি বেশি করে দেখতে পাবেন। এটা আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন। এবার দেখেন, আপনাকে বলছি, মুসলিমদের অধপতন তলদেশে তলিয়ে যাচ্ছে কারণগুলো বলছি আপনাকে, শুধু এদের অসুখগুলো বের করছি। ইবাদত, যে ইবাদতের জন্য এদেরকে বানানো হয়েছে সেই কাজ ইবাদত হচ্ছে না। দুই, এরা এত পাপ করেছে, এই পাপের কারণে মুসলিম সমাজ আজকে আল্লাহর বিপর্যয় এসেছে। একটা কথা মনে রাখেন, মুসলমানদের ভিতরে বিপর্যয়, যেমন আজকে তারিখ হলো ডিসেম্বরের 29 তারিখ। কত? ডিসেম্বরের কত তারিখ? আজকে 29 তারিখ। আর সামনে আমাদের আসছে 2-3 পর কত তারিখ? 1 জানুয়ারি। অনেকেই বলছে এটা জানুয়ারি মাস। হ্যাঁ, কেন বলছে? এই জানুয়ারি মাস মুসলিম সমাজ গাড়িতে করে ডিজে বাজাবে। আমার মনে হয় যারা বিধর্মী, যারা অমুসলিম আছে, আমি তাদেরকে খারাপ কটু মন্তব্য করে বলছি না। ওরা তো গাড়িতে বক্স বাজনা বাজায়, তারা পুজো করে, তারা তাদের ধর্ম করে, এটা আমি তাদেরকে খাটো করছি না। তারা তাদের ধর্ম করে, আর তাদের 12 মাসে 13-14 যা পূজা আছে তারা করে। ওরা যখন বিরক্ত হয়ে ছেড়ে দেয় তখন জানুয়ারি মাসে মুসলমান জানোয়ার কাটা শুরু করে। কথা বেশি হয়ে গেল নাকি? মুসলমান কটা যেগুলো জানোয়ার, এদেরকে আমি জানোয়ার বলিনি। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ বলছেন যে কোরআনের সূরা 3-এর 1, 2, 3, 4, 5 নম্বর আয়াত, ওয়া তিনে ওয়া জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ 4 বার কসম খাওয়ার পর বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। কথা বলেন, কে বলেছেন? আল্লাহ বলছেন সবচাইতে সুন্দর আবয়ন দিয়ে বানিয়েছি। কে? মানুষকে। আর আল্লাহ নিজেই সূরা 29 সূরা আরাফের ভিতরে 179 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন যে উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পাদ জানোয়ার। বরঞ্চ জানোয়ার এটাই নয়, বালহুম আজাল, তাদের চতুষ্পাদ জানোয়ারের চাইতেও খারাপ। কেন খারাপ? এই কারণে মুসলিম সমাজ যারা আপনারা গার্জিয়ান আছেন, আপনাকে বলে যাচ্ছি, মানুষ একই। মানুষ নিজের মানুষত্বার জ্ঞানকে যখন নিজেকে মানুষ মনে করে না, মানুষ যখন নিজে একটা বার্ধক্য মানুষ, একটা বয়স্ক মানুষকে সম্মান করে না, মসজিদে আজান হচ্ছে, জমাত চলছে, মাইকে জলসা হচ্ছে, মাইকে আজান হচ্ছে, মসজিদে জমাত চলছে, জোহর কি, আসর কি, মাগরিব কি, ফজর কি, এশা কি, মুসলিম সমাজের ছেলেরা এরাই জানুয়ারি মাসে 1 তারিখে এরাই ডিজে বাজাবার পিকনিক খেতে খেতে যাবে। ফরজ নামাজ এদের তো দূরের কথা, যারাই সালাত আদায় করে এদেরকে আরো ডিস্টার্ব করে না করে না? এরা মানুষ, এরা মুসলিম হয়ে মুসলিমদেরই ক্ষতি করছে। তো আমি বলছি যে মুসলমানদেরকে মারছে কেন? এটা মানুষের কথা, যে মুসলিমদেরকে কেন মারছে? তো একটা ঘটনা আপনাকে বলছি। যারা জানুয়ারি মাস আসছে, আপনারা মানুষত্বের পরিচয় দিয়ে মানুষত্বের প্ল্যাটফর্মে থাকুন। এবং আপনাদেরকে আমি জোড়হাত করে বলছি, যাদের গার্জেন 5টা ছেলে আছে, এদের চুল কাটা দেখলে তো মাথা ঘুরবে। যার চুল কাটা এরকম বিরাসের মতন, পায়খানা সাফ করে জুতার মতন হয়েছে, ওই মাল কাটা ওই বক্স বাজাবে। মার্কা মারা মালের, মানে এরা গ্রামে ভাইরাল, এরা গ্রামে ভাইরাল, যারা যাবেই আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আল্লাহুম্মা আমিন। মুসলিম সমাজ কেন লাত খাচ্ছে জানেন? আমাদের চরিত্র দেখে, সাহাবীদের চরিত্র দেখে ওয়া মুসলিমরা ঈমান এনেছিল না আনে নাই? সাহাবীদের চরিত্র দেখে মুসলিমরা ওয়া মুসলিম ঈমান এনেছিল? আল্লাহ রাসূলের চরিত্র দেখে ঈমান এনেছিল না আল্লাহ রাসূলের তারওয়াল দেখে? আল্লাহ রাসূলের চরিত্র দেখে ঈমান এনেছিল। আর আজকে আমাদের মুসলমানদের ছেলেদের চরিত্র দেখে ওয়া মুসলিম বলছে, বাপ তোরা আছিস বলে আমাদের ডিজে ভাড়াটা বেঁচে গেল। তোরা আছিস বলে আমাদের ডিজে ভাড়াটা জানুয়ারি মাসে বেঁচে গেল। একবারে হারাম, যাওয়া যাবে না, একবারে নিষিদ্ধ।
কড়াকড়ি ভাবে বলে গেলাম। আল্লাহ রসুল বলছেন আলা কুল্লে রাইন, বুখারী শরীফের 893 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলছেন সাবধান, তোমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল। আলা মানে কি সাবধান। আর আপনাদের পোস্ট অফিস কোথায়? সাবধান একবারই, তাহলে সাবধান। খাস করে আপনাদের সাবধান পোস্ট অফিসের মানুষ, আপনাদের পোস্ট অফিসও সাবধান। আর আল্লাহ রসুল বলছেন আলা সাবধান, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কেমন দায়িত্বশীল? আর আর রাজুলুর রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একটা পরিবারের মালিক, অভিভাবক হলো তার পরিবারের মালিক। আপনার 5টা ছেলে আছে, আপনি আপনার ছেলের মালিক, আপনার স্ত্রীর মালিক। যদি বাই চান্স সালাত আদায় না করে, আর জানুয়ারি মাসে যদি জানুয়ারের মতন যদি টিভি আর ডিজে নিয়ে বস বাজায়, যদি আজানের সময় আর গাড়িতে চেপে ড্যান্স করে, তাহলে এর জবাব গার্জেন আপনাকেই দিতে হবে। আপনি কি দিয়ে গার্জেন আপনি জবাব দেবেন? আপনি রেডি থাকেন। এবার যেটা বলছিলাম যে মুসলমান সমাজ লাত কেন খাচ্ছে? এরা নিজেদের চরিত্রের জন্যই লাত খাচ্ছে। আমাদের চরিত্র দেখে অমুসলিমরা লাত মারছে আমাদেরকে। আরেকটা কথা বলছি শুনেন। আচ্ছা, গাছ কাটে তো জি, একজন মাস্টার 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। কেউ উঠাউঠি করেন না, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আপনাদেরকে গোটাই দিয়ে যাব বিষয়টা, মুসলিমদের অবস্থা কেন এরকম। আচ্ছা, গাছ কাটে দেখেছেন? গাছ কাটা কুড়াল দিয়ে মারে তো, কুড়াল দিয়ে মারে। এই কুড়াল দিয়ে যখন মারছে গাছকে, গাছ যখন কাটছে, তখন গাছ জিজ্ঞাসা করছে, আরে কুড়াল কি হলো তোর? আমি কি দোষ করেছি যে আমাকে তুই কাটছিস? কে বলছে? গাছ বলছে কুড়ালকে, যে আমি তোমার কি দোষ করেছি যে আমাকে মারছিস রে? তখন কুড়াল কি উত্তর দিচ্ছে দেখেন। কুড়াল বলছে, আরে গাছ, তোর জাতের ব্যাট কাঠ, যেটা কুড়ালের ব্যাট, সেটা কিসের? কাঠের। বলছে, আরে তোরই জাতের কাঠের ব্যাট পিছন দিক থেকে আমাকে ঠেলা মারছে বলে আমি কাটছি, তো আমার কিসের দোষ? তো আপনি যদি বলেন যে মুসলমানদেরকে মারছে, তো আপনি কাকে বলবেন? নিজেই মুসলমান আজকে নিজেই লাত খাচ্ছে, এটাই যথেষ্ট। এর জ্বলন্ত প্রমাণ আপনি জানুয়ারি মাসে 1ম তারিখে দেখতে পাবেন। হয়তো আপনাদের গ্রামে বললাম, বলার পরও কয়েকজন দেখবেন হবে, জাহান্নাম তো মানুষই যাবে। খুব সাবধান। এই জন্য আপনাকে বলছি, যারা গার্জেন অভিভাবক, আপনারা খুব কঠোর ভাবে আপনার ছেলে মেয়েদেরকে খুব শাসন করুন। নচেত সন্তান হয়েছে বিদেশ খাচ্ছে, 5টা ছেলে 50,000 অ্যাকাউন্টে লাগাচ্ছে, বাপ বিড়ি খাচ্ছে আর চায়ের দোকানে ফুটানি, শুধু ফুটানি। এই ফুটানি করতে করতে তার কোনো টেনশন যে আমাকে খেতে হবে, চিন্তা কর, কোনো চিন্তা নাই। কিন্তু যে আপনাকে ছেলে জন্ম দিলে যে আপনি বাপ, তা তো নয়। আপনাকে কলমের কালির জ্ঞান, ইসলামের জ্ঞান যে আপনাকে দিতে হবে, এর জবাব কে দিবে? আপনি মোচে পাক দিচ্ছেন আর বলছেন আমার 5টা ছেলে। এই 5টা ছেলে আপনি বিয়ে দিলেন না, সময় মতন বিদেশে কাজ করছে, আপনি এই ছেলেদেরকে সালাত আদায় করে না। কিয়ামতের দিন আপনি রেডি থাকুন। আপনাকে আমি বলে গেলাম, লিখিত দিয়ে গেলাম, যদি এই সন্তানকে আপনি যদি শিক্ষা না দেন, এই সন্তানকে যদি আপনার মাথার ঘামকে পায়ে ফেলে যদি আপনি শিক্ষা তাদেরকে না দেন, আপনার জন্য জীবনে তো দোয়া করবে না, আপনাকে আরো দুনিয়াতে খেয়ে পেটটা মোটে করে, জর্দা খেয়ে দাঁতটা লাল করে, কিয়ামতের দিন জবাব দিবেন কোন হাতে, হিসাব দিয়ে সব রেডি করে যান। আপনাকে বলে যাচ্ছি, বর্তমান সমাজ এত আমাদের বর্তমান সিচুয়েশন, আরে যাদের 3টা 4টা ছেলে হয়েছে, বয়স 40 কিংবা 42 হয়েছে, বলছেন আর মাঠে কাজ করবে না। সে এখন মুকেশ আম্বানি চাষতো ভাই, সে আর মাঠে কাজ করবে না, তার ছেলে কাজ করছে, ইনকাম চলছে, বাড়ি চলছে। কোনটা শরীয়ত পেলেন আপনি? বিয়ে হবে, ছেলে যুদ্ধ হবে, সে একটা সংসার করবে। আমাদের সমাজের ভিতরে যদি যুদ্ধ হয়ে যায়, তাহলে বাপ মা বলবে যে মেয়েটাকে নিয়ে, ছেলেটাকে নিয়ে নিল শ্বশুর শাশুড়ি। জি না, এখনকার সমাজে আমাদের সব উল্টে গেছে নিয়ম কানুন। এ বলছে আমার বেটা হয়েছে বলে আমাকে খেটে খিলাবে, অ্যাটেনশনটাই ওই জন্য বলছে যেন বেটি না হয়। পৃথিবীতে আমি দেখছি গাছ, সবাই দেখছি গাছ লাগাই না, বলছে যে আমি আম খাবো, কে বলছে আমি আপেল খাবো, মৌসুমি খাবো। গাছ কিন্তু ভাই কেউ লাগায় না, কিন্তু খাবো সবাই বলছে। এটা একজন হিন্দু মুসলিম একজন কবি এই কথাটা বলে গিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ কথাটা। আমি একবার ভাবছি কথাটা, আজকে মনে এলো তাই আপনাদেরকে বলছি। ফলমূল খাবার সবাই চাই, বলছে আমি মৌসুমি খাবো, আপেল খাবো, খাবার সবাই চাই, কিন্তু গাছ লাগাতে চাই? কথা বলে, গাছ লাগাতে চাই? গাছ কিন্তু লাগাতে চাই না।
আর একটা কথা, দুধ কিন্তু সবাই খেতে চায়, বেশিরভাগ প্রায় মানুষ, কিন্তু গাই পুষতে চাই? হ্যাঁ, গাই পুষতে কিন্তু ভাই কেউ চায় না, দুধ খেতে সবাই চায়। তিনি লাস্টে কিন্তু একটা কথা বলেছেন খুব মারাত্মক। তিনি বলছেন সবাই বাড়িতে সুন্দর বৌমা চায়, সবাই বাড়িতে সুন্দর বৌমা চায়, কিন্তু ঘরে কন্যা সন্তান কেউ চায় না। কথা ঠিক না ভুল? ঠিক, এটাই বাস্তব জ্বলন্ত। আমি সেই দিন, সেই 2 বছর আগে আমি একদিন পড়েছিলাম, আজকে মনে এলো যে সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ কথা তিনি বলে গেছেন। সবাই বউ ভালো চাই, মেয়ে সন্তান কেউ চাই না। এরকম খারাপ নিয়ত থেকে যেন আল্লাহ আমাদেরকে দূরে রাখুক, আল্লাহুম্মা আমিন। যেটা কথা বলছিলাম, মুসলিমদের অবস্থা কেন এরকম, এরা নিজেদেরকে নিজেরাই লাভ খাওয়াচ্ছে, নিজেদেরকেই এরা লাভ খাওয়াচ্ছে, এটা কারো দোষ দিবেন না। এবার দেখেন, আপনাদেরকে আর একটা ঘটনা শোনাবো, খুব গুরুত্বপূর্ণ ঘটনা। কেন ঘটনা শোনাবো? কারণ হচ্ছে যে আমরা আলেম সম্প্রদায় এখানে অনেকজন আছেন যারা এই মসজিদের ইমামতি করেন, তাদেরকে শুধু একটাই প্রশ্ন, যখন এই মায়ানমারের মাটিতে মুসলমানদেরকে পিস পিস করে বানানো হলো, কেটে দেওয়া হলো, বর্তমান যেটা রানিং যুদ্ধ চলছে ফিলিস্তিনের মাটিতে, এগুলো যে যুদ্ধ চলছে, মুসলমানদেরকে ছোট ছোট সন্তানদেরকে যে মারছে, তো একটাই প্রশ্ন মসজিদের মুসাল্লিরা করে থাকে যে মৌলানা সাহেব, যে আপনারাই ফতোয়া দিচ্ছেন যে আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব কিছুই করতে পারে, তো আরে মুসলমান কটাকে মারছে, তো আল্লাহ কি করছে? আল্লাহ কি করছে? এরকম প্রশ্ন আপনাদের এলাকায় আছে না নাই? করে না এরকম প্রশ্ন? হ্যাঁ, বাস্তব এরকম চায়ের দোকানে গল্প হয়, যারা একটু ফাঁকি বা চিটারি নামাজি লোক, যারা ওই লোক দেখানো, যারা নামাজ পড়তে যায়, ওরা শুধু জুমার খুতবা শুনে আসবে, আর যারা মৌলানা সাহেবের শুধু প্রশংসা করে, খুব ভালো মানুষ নাকি, এসে বলছে ওরাই ফতোয়া দিচ্ছে। আর পেপারে দেখ না হাজার হাজার, আজকে মুসলমানদেরকে কেটে দেওয়া হলো, টিভিতে দেখছে মুসলমানদের কেটে হলো, ওরাই ফতোয়া দিচ্ছে, তো আল্লাহ কি করছে? খুব ভালো করে শুনে না, খুব গুরুত্বপূর্ণ। মুআদ বিন জাবালকে আল্লাহর নবী 10টি ওসিয়ত করেছিলেন, তার ভিতরে একটি হলো আল্লাহর নবী বলেছিলেন, মুআজ রে ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াতা বিন ফাদিমাতুল্লাহ। মুআজ রে, কখনো ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেবে না। কেন কেন কেন? ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তুমি যদি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত যদি ছেড়ে দাও, ইচ্ছাকৃতভাবে কেউ যদি ফরজ সালাত যদি ছেড়ে দেয়, তো নবীজি বলেছেন ফাকাদ বারিয়াত মিন খুদিমাতুল্লাহ, আল্লাহর বান্দা বান্দা আল্লাহর বান্দা বান্দা আল্লাহর বান্দা বান্দা আল্লাহর সঙ্গে তালাক হয়ে যায়। এই তালাক হয়ে যাওয়ার কারণে, তালাক হয়ে যায় বান্দার প্রতি, যখন ফরজ সালাত যখন ছেড়ে দেবে। এবার আপনাকে বলছি, দেখেন, একটা মহিলাকে আপনি বিয়ে করলেন, স্বামী স্ত্রী 2 জন বিবাহ করার পর 5 বছর এতটাই সাংসারিক জীবনে এদের প্রেম ভালোবাসা জমেছে, স্বামী স্ত্রী এতটাই প্রেম ভালোবাসা জমেছে, যখন তার স্বামীর ব্যথায় হয়, আর স্বামীর ব্যথার কারণে, স্বামীর যদি মাথায় ব্যথা হয়, স্ত্রীর মাথায় ব্যথা হয়, স্ত্রী যদি পেট ব্যথা হয়, স্বামীর মাথা যন্ত্রণা করে, তার মানে তাদের 5 বছরের জীবনে এতটাই প্রেম জমেছে, স্ত্রীর ব্যথায় স্বামী ব্যতীত হয়, স্বামীর ব্যথায় স্ত্রী ব্যতীত হয়, কিন্তু 5-6 বছরের মাথাতে কারণবশত স্বামী আর স্ত্রী যেন তালাক হয়ে গেল। আপনাকে আমি উদাহরণটা কেন দিলাম, এবার দেখেন, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ছিল, কিন্তু 6 বছরের মাথাতে যখন তালাক হয়ে গেল, ওই মহিলাটির পেটে যন্ত্রণায় ছটফট করেছে, আর আপনাদের রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা আছে, আর তার স্বামী জানতে পেরেছে আমার স্ত্রী সেই জায়গাতে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি আছে, তার স্বামী তাকে দেখতে যাবে না, আর যদি তার স্বামী যদি অ্যাক্সিডেন্ট হয়ে ট্যাঙ্ক
প্রেমটা ভাঙা যায় তাহলে তার স্ত্রী তাকে দেখতে আসবে না, কারণ তাদের ভালোবাসা ছিল কিন্তু তালাক হয়ে যাওয়ার কারণে স্বামী তার স্ত্রীর ব্যথায় ব্যতীত হবে না, স্ত্রী তার স্বামীর ব্যথায় ব্যতীত হবে না। তালাক হয়ে যাওয়ার কারণে তার মানে ভালোবাসা ছিল, তালাক হয়ে যাওয়ার কারণে এদেরকে আর দেখতে যাবে না। এবার দেখেন আল্লাহ তার বান্দার প্রতি 99টি দয়া রয়েছে, আল্লাহ তার বান্দার প্রতি 99টি মায়া রয়েছে, আল্লাহ তার বান্দার প্রতি 99টি মায়া রয়েছে, আল্লাহ তার বান্দার প্রতি 99টি মায়া রয়েছে। কিন্তু যখন আল্লাহর বান্দারা যখন ফরজ সালাত ছেড়ে দেবে তখন আল্লাহর সঙ্গে বান্দার তালাক হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেবে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেবে সে কাফের হয়ে যায়। ওই কাফেরকে কে মারলো কে কাটলো এটা আল্লাহর আর দেখার নাই। আল্লাহ কাফেরদের মালিক নন, আল্লাহ কাফেরদের মালিক নন, আল্লাহ ঈমানদারদের মালিক। এর প্রমাণ সূরা বাকারা 297 নম্বর আয়াত, সূরা বাকারা 257 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি হলাম মুমিনের অভিভাবক, আমি হলাম মুমিনের মালিক। তার মানে মুমিনের মালিক আল্লাহ। যদি আমরা মুমিন হয়ে যাই তবে আল্লাহ আমাদের মালিক হয়ে যাবে। এবার দেখেন আমাদেরকে আমার আল্লাহ বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা চিন্তিত হবে না, ওয়ালা তাহিনু তোমরা চিন্তিত হবে না, ওয়ালা তাহজানু তোমরা নিরাশা হবে না, ওয়া আনতুমুল আ'লাউনা তোমরাই জয়ী হবে, তোমরাই জয়ী হবে। তবে আমার আল্লাহ শর্ত দিয়েছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও। আল্লাহ শর্ত দিয়েছেন কিন্তু যদি তোমরা মুমিন হও। আজকে আমার সামনে অনেকগুলো লোক বসে আছেন, যদি জিজ্ঞেস করি বাপ মাগরিবের নামাজ ফজরের সালাত, সব মুখগুলো নিচে নেই। মারটা মারবে কাকে? খুব তত্ত্ববহুল আলোচনা আজকে আপনাকে দিব, ইনশাআল্লাহ দিব। কোরআনের কয়েকটা আয়াত আছে, যদি শুনেন তাহলে আপনার মাথা ঘুরবে, শুধু মাথা ঘুরবে যে আমরা কি কোন পরিস্থিতির সম্মুখীন হয়ে আছি। কোরআনের আয়াত আছে যে আল্লাহ বলছেন যে আমি অন্য সম্প্রদায়কে ক্ষমতা দিয়ে তোমাদেরকে পিটাবো। আল্লাহ বলেছেন